আমাদের উদ্যোগটা মানে ভেন্স ক্লাবের যারা প্রতিষ্ঠাতা সোহম আছে, তারপরে শঙ্কু আছেন, আয়ুব আছেন, আকাশ আছেন, সবাই সঞ্জয় বোস আছেন, সাহেব চৌধুরী আছে, সন্দীপ সান্যাল আছে, এদের সবাইকে নিয়ে সোহম ক্লাবের একটা এস্টাবলিশ করেছে। এদেরই মাথা থেকে বেরায় যে আমরা আন্ডার-17 একটা টুর্নামেন্ট, কারণ এরা কোনো একটা জায়গায় এরা সবাই এখন মানে পড়াশোনার মধ্যেই আছে, কেউ ইঞ্জিনিয়ারিং করছে, কেউ সেখানে কিছু করছে বা কেউ ব্যবসা করছে। তাদের মনে হয়েছে যে আজকের দিনে খেলা থেকে সবাই সরে যাচ্ছে, খেলার সঙ্গী পাওয়া যায় না। সেই জন্য এরা চেষ্টা করে ছোটো বয়সী যারা আছে 17, শুধু এটাই না, আমাকে এটাও বলেছিল যে এই টুর্নামেন্ট শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না, আমরা প্রথমত সারা বাংলায় টুর্নামেন্ট আমরা ছড়াবো। তো আমরা এটা শুনে অসম্ভব ইন্সপায়ার হই। আমাদের একটা সংগঠন আছে, মানে আমরা যদিও মেডিকেল লাইনে আছি, আপনারা জানেন সবাই, ভেন্স প্রাইভেট লিমিটেড অ্যান্ড সোহম টেকনিক্যাল ল্যাব, আমরা পুরো দূরভাষ দিয়ে কাজ করি। তো আমরা এনাদের সহযোগিতা করার জন্য কোনো পন্থাবোধ করিনি, আমরা এগিয়ে এসেছি। লেগেছে আমরা খুব মানে ইন্সপায়ার, আমরা চাই এদের সবসময় এই মহত্বকে সবসময় এদের সঙ্গে থাকি। এখান থেকে কি বলতে যে দেখুন, খেলাধুলো মানে যেটা আমি মনে করি, স্পোর্টসম্যানশিপ না থাকলে মানুষ মানে হেরে গেলে কীভাবে জিততে হয় না খেলাধুলোর মধ্যে থাকলে তারা শিখতে পারে। আমাদের জীবনে চলার পথে সবসময় আপস অ্যান্ড ডাউন, কোনো সময় সমতলভাবে থাকে, কখনো ভালো কখনো মন্দ। এমনই একটা জিনিস এই মন ক্ষমতা যোগায়। সেই জন্য আমি মনে করি যে খেলাধুলোটা প্রতিটা মানুষের জীবনে খুবই এসেন্সিয়াল, খুবই প্রয়োজন। আমার নাম রূপ পাল। আমরা অত্যন্ত আনন্দিত, এমন একজন মানুষ অনেক দূর থেকে এসেছেন। আজকে ধন্যবাদ কাপটা প্রথম বছর চালু করলাম। আমাদের পরিকল্পনা বা চিন্তাভাবনা এটা একটা সামাজিক উত্থানের উদ্যোগ। একটা সবসময় আমরা দেখে আসছি যে বাচ্চারা এখনকার দিনে ফোনে বা মানে খেলাধুলো থেকে অনেক দূরে চলে যাচ্ছে, মাঠ বা মানে ঘরমুখ হয়ে যাচ্ছে, মাঠে আসতে চাইছে না, ফিজিক্যাল ফিটনেসের দিকে বেশি মন দিচ্ছে না। তো আমরা চাইছি যে বাচ্চাদেরকে আন্ডার-17 এজ গ্রুপ, মানে যেখানে টিনেজ যে এজ গ্রুপটা পড়ে যাচ্ছে, হ্যাঁ তখন অ্যাডাল্ট হচ্ছে না বাচ্চারা, তখন তারা একটু মাঠমুখ হোক। তো আমরা এই ইভেন্টের দ্বারা এটাই আমরা সবার মধ্যে ছড়াতে চাইছি যে একটু মাঠে আসুন, একটু যাতে উৎসাহ দিতে পারি বাচ্চাদের যে খেলার মধ্যে কী আনন্দটা আছে। হ্যাঁ, সেই জন্যই আমাদের এই উদ্যোগটা। প্রথম বছর করে কি এমন লাগে? প্রথম বছর করে সত্যি কথা বলতে আমার তো খুব ইন্সপিরেশনাল লাগছে। এরপরে আরও আমরা পরিকল্পনা করছি যে আরও বড় করে করব, এরপরে আরও মানে অনেক টিম আসবে, অনেক মানে 2-3 দিন ধরে চলবে খেলাটা, বা অন্য জায়গাতেও কলকাতা মাঠেও করতে পারি, এরকম পরিকল্পনা করতে পারি। আর জিনিসটাকে আরও বড় করে তুলতে চাই, এটাই আমাদের। আমার নাম সোহম। হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ভেন্স কাপের যে টুর্নামেন্ট আজকে হচ্ছে, সেই টুর্নামেন্টের যিনি কর্ণধার, যার নেতৃত্বে আজকে হচ্ছে রূপ পাল, আজকে এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে আজকে রূপ একটা বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন যে শুধুমাত্র ব্যবসা করলেই হবে না, ব্যবসার সাথে সাথে এলাকার উন্নয়নের জন্য সামাজিক কাজগুলোকেও করতে হবে, এবং সামাজিক কাজটা করলে আমাদের এই অঞ্চলের যে স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকবে, আজকে সেই ভাবনাটা তার মধ্যে এসেছে। এর জন্য রূপপালকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং আমার ভাষা নেই যে এত বড় টুর্নামেন্টের দায়িত্ব নিয়ে আজকে এই টুর্নামেন্টটি করছে, এবং সোহম তার ছেলে, বড় ছেলে, সে দায়িত্ব নিয়েছে এই কাজ করার জন্য। আমরা তার সহচর, আমার পাশে আমার তাপস ব্যানার্জি আছে, আমার অত্যন্ত কাছের বন্ধু, এবং আমাদের একসাথে আমরা বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকি। অসংখ্য ধন্যবাদ এই টুর্নামেন্ট করার জন্য। আনন্দিত, আমরা আনন্দিত বলতে গেলে এই যে কোনো
এদের এর আগেও দেখেছি আমি বাক্সারতে আসার পরে যে এদের মধ্যে একটা খেলাধুলা করা বা লোককে টেনে নিয়ে আসা এই খেলার মাধ্যমে, এটা আমার কাছে খুব একটা ভালো জিনিস লেগেছে এবং খুব ভালো লাগে যে এরা সবসময় এই সবের মধ্যেই রয়েছে যে স্পোর্টস যে কোনো জিনিসটাই একটা নিজেরা খুব মানে দেখে এবং জানে যে এই করলে পরে এইটা ভালো হবে, মানে একটা কাজের মাধ্যমে একটা কাজকে নিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা খুব ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। এর জন্য খুব আমি মানে মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এই ক্লাবের সকল সদস্যকে। এখান থেকে কি মেসেজ আমি দিনে তো অবশ্যই জানাই এটা আরও বড়োভাবে হয়ে আসুক, আরও বড় বড় প্রতিযোগিতা হোক, আমরা থাকি আনন্দ করি, আসি যেন দেখতে পাই বা শুনতে পাই, যদি দূরে চলে যায় যেন শুনতে পাই যে কোনো কারণ এই জায়গায় পৌঁছেছে, এটা যেন। কোচিং সেন্টারে সারা বছর আমরা ক্যাম্প নিয়ে চলি এবং বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গলে মূলত বিভিন্ন জায়গায় বা টুর্নামেন্ট খেলি। তা রূপদা আমাকে যখন এসে বললো আমরা একটা আন্ডার-17 টুর্নামেন্ট করবো, অবশ্যই আমরা খেলাধুলার ব্যাপারে কোনো কিছুতেই আমরা কাউকে না করি না, খেলাধুলা অবশ্যই যে কোনো প্রোগ্রাম আমরা চাই আমাদের মাঠে হোক, আর আমরা যতটা পারি আপ্রাণভাবে আমাদের ক্লাবের ছেলেদের নিয়ে আমরা চেষ্টা করি যেন ওটা সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়। এটা আমাদের সবসময় দিচ্ছি। পীযূষ ঘোষ, আমি ফুটবল প্লেয়ার, বেঙ্গলেও করেছি, এগুলো করেছি।